21শে মে 2011 মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করে নামছি। বারবার চোখ চলে যাচ্ছে লোৎসের দিকে। লোৎসের গাম্ভীর্য, সৌন্দর্য খুবই টানছে। দু চোখ ভরে দেখছি আর ভাবছি, পারবো কি এর ওপরে উঠতে? বলতে গেলে তখন থেকেই লোৎসে অভিযানের মানসিক প্রস্তুতি শুরু। ২৭,৯৪১ ফুট উঁচু পৃথিবীর চতুর্থ উচ্চতম মাউন্ট লোৎসে অভিযানে যাব ৩ সদস্যের দল। সোমা ভট্টাচার্য, রাজীব ভট্টাচার্য ও আমি, দলনেতা দীপঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে মহিলা সদস্যা বিশিষ্ট এটাই প্রথম দল। অভিযানের আয়োজক সোদপুরের বিয়াস ও শ্রীরামপুরের অঙ্গন ছাড়িয়ে। ২৮শে মার্চ ২০১২ কলকাতা প্রেস ক্লাবে মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী মদন মিত্র মহাশয় জাতীয় পতাকার সাথে আমাদের হাতে তুলে দেন পশ্চিমবঙ্গের মানচিত্র। ৪ঠা এপ্রিল কলকাতা থেকে রওনা দিই কাঠমান্ডুর উদ্দেশ্যে। দুদিনে কাঠমান্ডুতে সমস্ত কাজ সেরে বৌধানাথ মোনাস্ট্রিতে লামাজির আশীর্বাদ নিয়ে ৭ তারিখ হেলিকপ্টারে রওনা দিই লুকলার উদ্দেশ্যে। ৮ তারিখ সকালে লুকলা থেকে রওনা দিলাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে হাঁটা পথ ধরে। রাস্তায় দুধকোশী নদীর ওপর এমন ব্রিজ বেশ কয়েকবার পেরোতে হয়। রাতটা জোরসালে গ্রামে কাটিয়ে পরের দিন পৌঁছলাম বিখ্যাত নামচে বাজারে। দুপুরের পর প্রায়শই এই তুষারপাত কখনো মজা দেয়, আবার কখনো পীড়া যোগায়। দেবুজে আর সোমারেতে দুটো রাত কাটিয়ে থুকলা যাবার পথে দেখা মিলল লোৎসের।
থোকলা থেকে এই আমাদাব্লাম শৃঙ্গকে দেখতে লাগে ভারী সুন্দর। পরের দিন সকালে চললাম লবুচে। লবুচে থেকে একদিন বাদে যখন বেস ক্যাম্পে যাচ্ছি, এ যেন ন্যাচারাল অ্যাম্পি থিয়েটার। পুমরি, লিঙ্ক ট্রেন, খুম্বুৎসে, চাংশে, এভারেস্টের ওয়েস্ট শোল্ডার, নুপসে, কে নেই তার মধ্যে। অবশেষে 14 এপ্রিল দুপুরে আবার এসে পৌঁছলাম 17,600 ফুট উচ্চতায় খুম্বু গ্লেসিয়ারের ওপর বেস ক্যাম্পে। বেশ খাসা জায়গা। আমাদের তাঁবুর কাছেই ভয়ঙ্কর সুন্দর খুম্বু আইসফল, আর পিছনে লোৎসে শৃঙ্গ। এই ভয়ঙ্করকে অতিক্রম করে যেতে হবে ক্যাম্প 1। তারপর ওয়েস্টার্ন কুম্ভ পেরিয়ে ক্যাম্প 2। এরপর লোৎসের ওয়েস্ট ফেসে ক্যাম্প 3 এবং ক্যাম্প 4 এস্টাবলিশ করে সেখান থেকে সামিট অ্যাপ্রোচ। প্রথামতো বৌদ্ধ লামাজি বেস ক্যাম্প পুজো করলেন 16 এপ্রিল। সতেরোই আমরা খুম্বু আইসফলে প্র্যাকটিস শুরু করলাম। आपका राइट हैंड है ना, वो भी नीचे, जिसने भी नीचे। 22 তারিখ রাত 2টোয় হেড টর্চের আলোকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম ভয়ঙ্কর এই খুম্বু আইসফলকে অতিক্রম করে ক্যাম্প 1 এর দিকে।
কোনো কোনো ক্রিভাসকে লাফিয়ে অতিক্রম করছি, আবার কোনোটাকে ল্যাডারের সাহায্য নিয়ে। খুম্বু আইসফল যে কোনো মুহূর্তে যে কতটা বিপজ্জনক হয়ে যেতে পারে তা চাক্ষুষ না করলে অনুভব করা কঠিন। গতকালই এইরকম একটি ল্যাডার থেকে ক্রিভাসে পড়ে মারা যান একজন শেরপা। প্রায় 6 ঘন্টার প্রচেষ্টায় এই ভয়ানককে অতিক্রম করে পৌঁছলাম ওয়েস্টার্ন কুমের ওপর প্রায় 20,000 ফুট উচ্চতায় ক্যাম্প ওয়ানে। রাতটা তাঁবুতে কাটিয়ে পরের দিন নেমে আসলাম বেস ক্যাম্পে। 27 তারিখ ভয়ঙ্কর অ্যাভালাঞ্চে লণ্ডভণ্ড হয়ে গেল ক্যাম্প ওয়ান চত্বর। গুরুতর আহত হলেন অনেকে। হেলিকপ্টারে রেস্কিউ করা হলো আহতদের বিপর্যস্ত ক্যাম্প ওয়ান থেকে। We must go from that avalanche prone area. Yeah. And it may be very much dangerous for. I think it's No option to wait. no option to another way. Okay. Yeah. That So you think everybody should be careful? No, we have to care. In mountain, we have to care. The self safety is the most important. Yeah. We don't have to do careless. 20 यो मौसम अच्छा होगा ना यो 29-30 के बीच में सोचिए एवरेस्ट फर्स्ट खुलेगा, उसके बाद उसके बाद सोचिए। Base camp to this camp one, which is belongs to Khumbu, is the most difficult and more dangerous route in this Everest climbing. ওই অ্যাভালাঞ্চের পরের দিনই আমরা উঠে এলাম বিধ্বস্ত ক্যাম্প ওয়ানে, আর আজকেই চলে যাচ্ছি ক্যাম্প টু। বহু ওপেন এবং হিডেন ক্রিভাস অতিক্রম করতে হচ্ছে। ওয়েস্টার্ন কুমের এই ফুটিফাটা বিশাল ময়দান পেরিয়ে এসে প্রায় 22,000 ফুট উচ্চতায় এস্টাবলিশ করলাম ক্যাম্প টু।
একদিন ক্যাম্প 2-তে বিশ্রাম নিয়ে চললাম ক্যাম্প 3-র উদ্দেশ্যে। মাউন্ট লোৎসের এই পশ্চিম গাত্র বেয়ে ক্লাইম্ব করব এবার। লোৎসের ওয়েস্ট ফেস থেকে প্রচণ্ড রকফল হচ্ছে, তাই ওই দিন ক্যাম্প 2-তে ফিরে গিয়ে পরের দিন এসে ওই আইস ওয়াল ক্লাইম্ব করছি। আজকেও বহু পাথর গড়াচ্ছে, যার আঘাতে একজন শেরপা মারা যান। তার উপর হাওয়ার প্রচণ্ড দাপট, তাই দোসরা মে সবাই ফিরে আসলাম বেস ক্যাম্পে। অ্যাক্লাইমেটাইজেশনের পর্ব এখানেই শেষ। একঘেয়েমি কাটাতে 17,600 ফুট উচ্চতায় বরফের ময়দানে ক্রিকেট দারুণ উপভোগ করতাম আমরা। খারাপ আবহাওয়া এবং কিছু টেকনিক্যাল অসুবিধার জন্যে বেস ক্যাম্পে 14 দিন বসে থাকতে হয়েছিল। অবশেষে 16ই মে উঠে আসলাম ক্যাম্প 2। 18 তারিখ রকফল অ্যাভয়েড করবার জন্য নতুন রুটে উঠে যাচ্ছি ক্যাম্প 3।
धीरे धीरे से पीछे धीरे धीरे से पीछे करना আজকেও হাওয়ার দাপট কম নয়। আগের দিন এক বিধ্বংসী অ্যাভালাঞ্চে আমাদের সহ মোট ১৯টা তাঁবু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তাই রাত কাটালাম ফাঁকা পড়ে থাকা অন্যের তাঁবুতে। পরের দিন সবাই মিলে উঠে যাচ্ছে ক্যাম্প 4-এর উদ্দেশ্যে। ইয়েলো ব্যান্ড পেরিয়ে আসার পর যারা এভারেস্ট ক্লাইম্বিংয়ের উদ্দেশ্যে যাচ্ছেন তারা এই জেনিভা স্পার ক্রস করে ওই এভারেস্ট অভিমুখে সাউথ কলের দিকে ক্লাইম্ব করছেন, আর আমরা সরাসরি লোৎসের ওয়েস্ট ফেস ধরে ক্লাইম্ব করেই উঠছি। উনিশে মে প্রায় ২৬,০০০ ফুট উচ্চতা এস্টাবলিশ করছে ক্যাম্প 4। বিভৎস হাওয়ায় যাতে তাঁবু উড়িয়ে না নিয়ে যায় তার ব্যবস্থা হচ্ছে। শুধু তাই নয়, রকফল অ্যাভালাঞ্চে তাঁবু খসিয়ে নিয়ে যাবার ভয় মনে রাখলে এখানে থাকাই দায়। সময় প্রথম অসামরিক বাঙালি মহিলা যে এই উচ্চতায় পা রাখল। ওয়ালটা মানে কত বড় বলে তো মনে হচ্ছে শেষ হচ্ছে না স্টিপ ওয়ালটা। আজকে আমরা ধরো ক্যাম্প 3 যেখানে আমাদের হওয়া সেখান থেকে ক্যাম্প 4-এর যে রাস্তাটা ঠিক করলাম আজ রাত ৮টায় সবাই মিলে শুরু করব শীর্ষ আরোহণের উদ্দেশ্যে সামিট অ্যাপ্রোচ, কিন্তু প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার জন্য তা সম্ভব হলো না। পরের দিন ফিরে গেলাম ক্যাম্প 2। অবশেষে দুদিন মাত্র ক্যাম্প 2-তে বিশ্রাম নিয়ে 23 তারিখ উঠে এলাম ক্যাম্প 3 আর ক্যাম্প 4-এর মাঝে একটা তাঁবু। হ্যাঁ, মানে এটা প্রায় 25,000 ফিটে বসে আছি আমরা। 25,000 অবশ্যই।
দেখো টেনে টুনে গাজোয়ারি করে চলে হয়তো যাওয়া যায়, কিন্তু সেই চলে যাওয়াটা কি শেষ অবধি ঠিক হবে? হবে না, কারণ এভারেস্টে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে এবছর। দলের সাফল্যকে প্রাধান্য দিয়ে সোমা ফিরে গেল ক্যাম্প 2-তে। রাজীব, কর্মা, তাসি এবং আমি পরের দিন উঠে এলাম ক্যাম্প 4-এ। ওই দিনই রাত 9টায় 4 জন শুরু করলাম সামিট অ্যাপ্রোচ। কুলারে বহু পুরনো রূপের সাহায্য নিতে হচ্ছে। লোৎসের ওয়েস্ট ফেসের এই কুলার ধরে ক্লাইম্ব করছি। এভারেস্ট কখনো দেখা দিচ্ছে, আবার কখনো লুকিয়ে পড়ছে। সারা রাত ক্লাইম্ব করার পর সকাল 6:30টায় এসে পৌঁছলাম সামিট ওয়ালে। তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মারা যান চেক রিপাবলিকের এই ক্লাইম্বার। তাকে স্যালুট জানিয়ে তার নিথর দেহের পাশ দিয়ে উঠে আসলাম সামিটে। সামিট থেকে দেখতে পাচ্ছি বিশ্বের বহু নামি অনামি শৃঙ্গ। এভারেস্ট, মাকালু, কাঞ্চনজঙ্ঘা, ছো ইউ, অন্নপূর্ণা সবই এখন আমাদের দৃষ্টিগোচরে। উপর থেকে পুমরির পাদদেশে বেস ক্যাম্প। এ এক অনির্বচনীয় দৃশ্য। ছবি তুললাম জাতীয় পতাকা ও ক্লাব পতাকা নিয়ে। পশ্চিমবঙ্গের মানচিত্র তুলে ধরলাম 27,941 ফুট উঁচুতে। এ এক আলাদা অনুভূতি। আমার প্রয়াত বাবা, মা, কাকাকে উৎসর্গ করলাম এই সাফল্য। এভারেস্টের পর লোৎসের শীর্ষেও উড়ল ইস্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদ পতাকা। নামার সময় খুবই বিপদের সম্ভাবনা থাকে, তাই এক রাত ক্যাম্প 2-তে থেকে খুবই সাবধানে নেমে আসলাম বেস ক্যাম্পে।
24শে মে রাত্রি 9টায় যখন সামিট করতে বের হলাম, প্রথমে হাই গ্রেডিয়েন্ট আইসলোপ ধরে উঠে যাচ্ছি। এরপর শুরু হলো রক ক্লাইম্বিং। যেমন রকের গ্রেডিয়েন্ট তেমনি এক্সপোজার। অন্ধকারের মধ্যে বুঝতেই পারছিলাম যে এখান থেকে ফল করলে কোথায় গিয়ে ঠেকবো। এরপর শুরু হলো রকি হাম, আর দুদিকে যেন দুর্গের প্রাচীরের মাঝখান দিয়ে আমরা সেই প্রচণ্ড চড়াই রক ফেস ধরে ক্র্যাম্পনে খচখচ শব্দ করতে করতে অন্ধকারের মধ্যে ক্লাইম্ব করছি। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাইম্ব করতে হচ্ছিল বেশ কয়েক বছর আগেকার পুরনো রোপ ধরে, কখনো বা ক্লাইম্ব করছিলাম নিজেদের মধ্যে রোপ আপ হয়ে। শেষের দিকে তো 4 হাত পাই ক্লাইম্ব করতে হচ্ছিল। এবং এই ধরনের একটা সামিট অ্যাটেম্প্ট এবং এরকম একটা ক্লাইম্ব আমার জীবনের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। মাউন্ট লোৎসে এমন একটা এক্সপিডিশন যেখানে সমস্ত রকমের টেকনিক্যাল ডিফিকাল্টি রয়েছে। সমস্ত টেকনিক্যাল ডিফিকাল্টিকে নেগোশিয়েট করে তারপর এই সাকসেস, এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় এটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এবং তার সাথে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা খবর পাচ্ছি যে দারুণ গর্বিত, দারুণ আনন্দিত। সত্যি সেটাও আমাদের খুব ভালো লাগছে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে সামান্য কিছু হলেও আনন্দ দিতে পেরেছি। সমস্ত আবর্জনা পরিষ্কার করে এবং তার সঙ্গে নিয়ে 28শে মে নামতে শুরু করলাম বেস ক্যাম্প থেকে। একটা ঘোরের মধ্যে ভয়ঙ্কর অথচ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক রাস স্মৃতি, আর অন্তরের মণিকোঠায় লোৎসেকে নিয়ে কলকাতার স্বাভাবিক নিজস্ব ছন্দে পা রাখতে চললাম 4 জুন।